আসসালামু আলাইকুম। ফার্মার হিসাব টিউটোরিয়ালের নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা জানবো যে ফার্মার হিসাব ড্যাশবোর্ডে যে কর এই অপশনের কাজটা কি? তার জন্য আমরা এই করে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে সব খালি দেওয়া আছে। তার মানে আমরা কোনো কর এখানে এড করি নাই। অনেক দোকানে বিশেষ করে যে সুপার শপে কিন্তু আমরা যদি কোনো পণ্য কিনতে যাই তাহলে কিন্তু একটা কর দিতে হয়। এটা হতে পারে 5%, 10% অথবা 2% বা 3%, অথবা অনেক ওষুধ আছে যে তাদের ওখানেও কর দেওয়া লাগতে পারে। সেজন্য আপনারা এখানে আপনাদের মতো কর যোগ করে নিতে পারবেন। একটা আছে ইন্ডিভিজুয়াল কর তালিকা, আর একটা আছে আপনার একাধিক করের সমন্বয়, মানে একটি গ্রুপের যে একটি কর ধরবেন এটার ভিতরে অনেকগুলো কর দেওয়া থাকবে। আরেকটা আছে একটি করি। তো আমরা যদি একটি কর অ্যাড করি, নতুন কর যোগ করে এখানে ক্লিক করব। তারপর নাম লিখবো যে কি কর আমরা দিচ্ছি। লিখলাম যে ভ্যাট, যে হার লিখুন কত পার্সেন্ট আমরা এটা ওষুধ কেনার সময় কাস্টমার থেকে ট্যাক্স কাটবো। মনে করেন যে আমি 2% দিলাম, তারপর সক্রিয় করে সংরক্ষণ করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এই যে ভ্যাট নামে একটি কর অ্যাড হয়ে গেল। এখন আমি যদি কোনো পণ্য বিক্রি করতে যাই, দেখেন এখানে একটা ওষুধ আছে সাজেল 20, এটা বিক্রি করলাম। এটা কত পিস বিক্রি করব? তোমার 2 বক্স বিক্রি করলাম। দেখেন এখানে দাম আছে 1800 টাকা। এখন দেখেন যে এখানে আছে কর একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ভ্যাট 2%, যেটা আমি কেবলই আপনার এই কর অপশনে যোগ করেছি। দেখেন 36 টাকা আসে কর। তাহলে যে মোট টাকা যদি আছে 1800 টাকা, তার সাথে কিন্তু 36 টাকা যোগ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনারা কর অ্যাড করতে পারেন। এখানে যদি অ্যাড না করেন তাহলে কিন্তু বিক্রয়ের সময় এটা দেখতে পারবেন না। এছাড়া আমি তো জাস্ট একটা অ্যাড করেছি, আপনি চাইলে আরো অনেক প্রকারের কর আপনারা অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনারা একাধিক করের সমন্বয়, মানে একটি কর লিখবেন, তার মধ্যে কয়েকটি করের সমষ্টি দেওয়া থাকবে যে কি কি কারণে আপনি এত কাটতেছেন। তার জন্য এখানে নতুন একটা যোগ করবেন, কর গ্রুপের নাম লিখবেন। আপনারা যদি দোকানের নাম থাকে তাহলে দোকানের নামও দিতে পারেন। আমি একটা নাম দিলাম। তারপর কর নির্বাচন করুন যে কি কর দিবেন, যদি ভ্যাট থাকে ভ্যাট, আর যদি থাকে তাহলে ওই যে আপনারা ওখান থেকে সবকিছু যোগ করে নিয়ে তারপর সংগ্রহ করে ক্লিক করে দিবেন। যেহেতু আমি একটা অ্যাড করেছিলাম সেজন্য এখানে শুধু একটাই দেখাচ্ছে। তো আপনারা এইভাবে আপনাদের যদি কর বসানো লাগে তাহলে আপনারা ফার্মার হিসাবে এই কর অপশনের মাধ্যমে আপনারা আপনাদের কর তালিকা অ্যাড করতে পারেন। তো এই ছিল কর অপশনের কাজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।